আর আল্লাহ বলছেন, গোলাম রে, তোদের জন্য সব আমি যেটা বানিয়েছি, এটা একটা ডাইস, এটা একটা ফর্মা, এটা একটা আপনার কিনা তোকে মুত্তাকি বানানোর ফর্মা তৈরি করেছি। হে আমার গোলাম, রোজাটা কি বলা হয়? সুবিসাদিকের আগে, অর্থাৎ সাদা করে বোঝানোর জন্য বলছি, ফজরের আজানের আগে তুই যত পারবি লোড করে নিবি, খেয়ে নিবি, পান করে নিবি, আর সূর্য ডোবা পর্যন্ত তুই পান করতে খেতে পাবি না। এরই নাম এরই নাম সব। আমরা বুঝে নিলাম এর নাম রোজা। খাবি? আল্লাহ এক গিলাস পানি জানটা টানছে না, আল্লাহ আচ্ছা খাবো না, পান করব না, ভেদ ভেদ করে বকবো, গাঁওয়ালাকে নিয়ে একটু গিবত, পরনিন্দা, পরচর্চায় থাকবো না, খবরদার না। আল্লাহ ওগুলা বাদ দেন। আমি কোন বেটি ছেলের গায়ে হাত দিব না যে আমার গুনাহ হবে। যেটাকে আমি মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে এসছি, যেটা আমার হালাল, তো সারাদিন তো না খেয়ে আছি, তা একটু দুপুর থেকে আসর পর্যন্ত একটু গল্প গজলা করে গায়ে হাতটা দিয়ে কোন রকম কাটিয়ে নেব না। আমি গায়ে হাত বললাম, ইশারাই বুঝেন। কিছু জিনিস কিছু বুঝে নিতে হয়। আল্লাহ বলছেন না, হালাল বিবিটাও না, ভাত হালাল, রুটি হালাল, মাছ হালাল, মাংস হালাল। হারামের কথা বাদ দেন, আমার পূর্বের বক্তা বলে গেল সুদ খাওয়া হারাম, ওটা তো কথা বাদই দেন, রুটিটাও হারাম, দিনে খেতে পাবি না। কোন ধরনের ইবাদত রে বাবা? ইবাদতের প্যাটার্নটা কেমন, ইবাদতের ডাইসটা কেমন? খবরদার খাবি না। খাচ্ছে না, আপনি খাবেন না, আমি খাবো না, তাহলে আমরা যদি না খাই, হে আমার রব, এতে আপনার কি উপকার হবে, আপনার কি লাভ হবে? সংসারে যখন অভাব এসে যায়, তখন 3 বেলা পেট ভরে মানুষ খেতে পাই না, খাবার থেকে বিরত থেকে যেতে হয়। এক যুগে অভাব দেখেছে মানুষ, তবে কি হে আমার রব, আল্লাহর সানে এটা বলা বেয়াদবি। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, হে আমার রব, রমজান মাসে কি আপনার গোডাউনে খাবারের কোনো টান চলে? তাই আপনি বান্দাদেরকে না খাইয়ে দিনটা পার করেছেন, ইবাদতটা এই পেটেনে করেছেন। জি না, কাগজ কলম নিয়ে বসে দেখবেন, রমজান মাসে অন্য মাসের থেকে 1.5 খরচা হয়ে যায়, বরং কম হয় না, বেশি হয়। অতএব আমার রব বলছে, খাবি না, পান করবি না, আর হালাল বিবিটার গায়ে হাত দিবি না। এটা কে চেয়ারে বসেছে? আপনার পিছনে একটা মুরব্বী আছে, আমাকে দেখতে পেয়েছে না, এবার কি করবেন? লাউ বসি আছে, ফের ট্যাং লড়াইছে এমনি করে, ওকে উঠতে বলছি তো আবার ট্যাং টেমনি করে সেলাই মেশিন চালিয়ে দিলে খানি। ওর পেছনের মুরব্বীটা কষ্ট পাচ্ছে, খেয়ালি। দেখেন, প্রশ্ন একটা থেকে গেল, চলেন আরেকটু আগে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام قيام الليل إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه।
একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনলে সব প্রশ্নের উত্তর ওখানে ভ্যানিশ হয়ে যাবে। আপনাদের দিকে বাংলা ভাটা অনেক আছে, আমাদের দিকে বাংলা ভাটা নাই বললেই চলে, নাই, চিমনি ভাটা। তো মাটি ঢেরি লাগা আছে, মাটি ট্রাক্টরে ঢেলে দিয়েছে, ইট বানাবে। মিস্ত্রি এসে ওই মাটিতে 2-4 বালতি পানি মেরে দিলে, ছেলেটা হারিয়ে গেছে। আহারে, তোরা ক ভাই রে? বিস্কুটও তো দিয়েছে। কি নাম? এই দেখেন ছেলেটা কার? কাঁদছে, নিয়ে যান। আহারে, স্টেজে আছে, নিয়ে যান। এই ছেলে পিলে আর হারাইলে এগুলো নিয়ে আসবেন না, সমস্যা বটে সব। এবার উদাহরণটা মন দিয়ে শোনেন। মিস্ত্রি এলো যে ইট বানাবে, 2-4 বালতি দিয়ে কোপ মারতে শুরু করেছে, মাটিতে কোপ মারছে। তখন মাটি মিস্ত্রিকে বলছে, তোর কি দোষ করলাম যে আমাকে কোপাইছিস কেন? তো মিস্ত্রি উত্তরে বলছে, চুপ কর, তোরই দাম বাড়বে। দাম তোরই বাড়বে, কোপ খেয়েছিস তুই, তো দাম তোরই বাড়বে। কোপ দেওয়া হয়ে গেল, কিছু বালু মেরে দিল, আবার পানি দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম কমে না বাড়ে? কেউ যদি উঠে এসে আমার চোপাতে 2 লাত মেরে দেয়, আমার দাম বাড়বে না কমবে? দাম কমে যাবে। কিন্তু ওই মাটিতে যখন মিস্ত্রি লাত মারতে শুরু করেছে, একদম লাতের ওপরে লাত চালিয়ে যাচ্ছে, মাটি বলছে, ভাই আমি তোর বকরি চুরি করেছি না খাসি চুরি করেছি না গরু চুরি করেছি, এত লাত মারছিস? বলে, ধৈর্য ধর, দাম তোরই বাড়বে, তুই বুঝছিস না। লাত মারা হয়ে গেল, ফরমাতে ভরে দিয়ে 2টা ঘোঁটা মেরে দিলে, তখন ওর রাগ মিটেনি। তারপরে রোদে শুকাতে দিয়েছে, টনটনে হয়ে শুকিয়ে গেল। ভাইরা আমার, রোদে জ্বলে গেলাম, পুড়ে গেলাম, শুকিয়ে গেলাম, ঠান্ডায় দে। বলে না, চলবে না, যত শুকাবি তোরই দাম বাড়বে। এরপরে ওটাকে ভাটাতে চড়াতে শুরু করেছে। ভাটায় যখন থক থক করে দিয়ে কালো কয়লাগুলো পাশে এসেছে, ইট বুঝে নিয়েছে এই বস্তুটা এমন একটা বস্তু, ও নিজে জ্বলবে আর একজনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়বে। তখন মিস্ত্রিকে বলছে, ভাই কি এমন অন্যায় করেছি, তুমি আমাকে জ্বালাবে পোড়াবে কেন? মিস্ত্রি বলছে, চুপ কর, যত ভালো পুড়বি তত দাম বাড়বে, আর ছালট হবি তা তোর মূল্য কমে যাবে। এরপরে দাও দাও করে 7 দিন 10 দিন চলে গেল। আগুনে ইটটা লাল সুন্দর হয়ে বের হয়ে এসেছে। তখন মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, স্কুলওয়ালা কিনতে গেছে, ইট বুঝে ফেলেছে কত কষ্ট করে আমি কোপ খেয়ে লাত খেয়ে রোদ শুকিয়ে ভাটিতে পুরে এত দূর এসেছে, তাই আমার দাম এতটাই বেড়েছে। আমি মসজিদের দেওয়ালে লেগে সারা জীবন কালাম পাকের তেলাওয়াত শুনবো, আমি মাদ্রাসাতে যাব, আমি কলেজে যাব, ভার্সিটিতে যাব, কিন্তু যে ভালো করে পড়বে না তাকে রাস্তায় ফেলে পা দিয়ে হাঁটবে, ছালট বানিয়ে নেবে। তাহলে মাটি জানতো না যে তাকে কি বানানো হচ্ছে, কিন্তু যে বানাবে সে জানে কত গলা লাত লাগবে, কতক্ষণ পোড়াতে হবে, কত গলা কোপ লাগবে। তাই আমার আল্লাহ বলছেন, তোদেরকে না খাইয়ে রেখেছে, তুই কি মানবি তুই জানিস না, আমি আল্লাহ তোকে বানাচ্ছি রে। ধৈর্য ধরে থাক, ভোগ লাগবে তাও খাবি না, পিয়াস লাগবে পানি পান করবি না, মনের বাসনা আসবে স্ত্রীর গায়ে হাত দিবি না। যখন তুই আমার এই ডাইসের ভিতরে চলে আসতে পারবি, তাহলে তোরা কি হবি শুনেলে, আমি এই ইবাদতটা বানিয়েছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোরা মুত্তাকি হয়ে যাবি রে।
আমি রোজাকে এমন ফরমা তৈরি করেছি, তোদেরকে মুত্তাকি বানানোর জন্য করেছি। তোরা হবি না, আমি বানিয়ে লিব। তোরা হবি না, আমি বানিয়ে লিব। জি, কিছু ট্যালেন্টেড শিক্ষক আছে যাদের কাছে বহু শিক্ষার আছে। আমার একটাই মেয়ে, যখন 3 বছর 3.5 বছর বয়স, প্রাইভেট দিয়েছিলাম ওকে একা। যিনি পড়িয়েছেন তিনি দুনিয়াতে নাই, অনেক বড় শিক্ষিত মানুষ, ভালো শিক্ষিত মানুষ ছিলেন, চলে গেছেন। তো একদিন আমার মেয়ের সঙ্গে ও কথা বলছে আর আমি শুনছি। আমাকে বললো 2টা সিলেট লাগবে। তাই দিব, 2টা সিলেট লাগবে তো দিব। তো একটা সিলেট ও লিখেছে এ। আমার মেয়েকে বলছে আজকে পড়াশোনা হবে না, ম্যাজিক খেলা চলবে, খালি কে জিততে পারে কে হারতে পারে। আমি সিলেটে কি লিখবো তোমাকে বলতে হবে। আমি লুকিয়ে লিখছি। লুকিয়ে লিখছে না, ওকে একটু টাড়া করে দেখাইছে যে উল্টিয়ে দিলে সিলেটটা। তখন আমার মেয়েটা বলছে বলতে পারবো বলতে পারবো, এটাতে এ আছে, মানে ওকে এ বলাবে। তো মাস্টার বলছে এ আছে, এটা তো শুনবো না, কি আছে তোমার সিলেটে লেখো তো। বাচ্চা ছেলে তো খেলে 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 এত সুন্দর করে ওকে শিখিয়েছিল। ট্রেনিং প্রাপ্ত শিশু, ট্রেনিং প্রাপ্ত মানুষ ছিলেন। তুই যে 2 ঘন্টা পড়ছে এটাও ভাবতে পারতো না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোদেরকে আমি মুত্তাকি বানাচ্ছি, তোরা ভাবতে পারছিস না, তোরা ভাবতে পারছিস না। আপার লেভেলের একটা গ্রেট মাল তৈরি করছি আমি। এর জন্য রোজাকে এইভাবে বানিয়েছি। যেমন একটা কথা হাদিসে আছে, যখন তুমি সালাত আদায় করবে তো তুমি মনে মনে নিয়ত করো আমি আল্লাহকে দেখছি। যদি না পারো তো এটাও মনে করো আমার রব আমাকে দেখছে। সালাত আদায় করার সময় তুমি নিয়ত করো যে আমার রবকে আমি দেখছি। যদি তাও অত বড় আপার লেভেলের না হয়, তোর থেকে লোয়ার পার হচ্ছে, নিয়ত করো আমার রব আমাকে দেখছে। এটা হচ্ছে সালাতের ভিতরে মনের অবস্থা রাখতে হবে। আপনি ভুলে যাবেন, আমি ভুলে যাব। এর জন্য আমার নবী সালাতের ভিতরে তাকবীর গুলো এমন করে ফিটিং করেছে যাতে করে ওই যা ভাবটা, মনের ভাবটা যেন ভেসে ওঠে। সালাতের তাকবীর কি? আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সালাতের যত রুকুন চেঞ্জ করবেন খালি আল্লাহু আকবার শব্দ বলতে হবে, অন্য তাকবীর চলবে না। কিন্তু রুকু থেকে ওঠার সময় নবীজি আল্লাহু আকবারটাকে সরিয়ে দিয়ে একটা নতুন ভাষা দিয়ে দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে এটা বান্দা বলছেন সামি আল্লাহ, আমার আল্লাহ শুনছেন, হুলিমান হামিদা, সামি আল্লাহ, আমার ওই আল্লাহ শুনছেন। কি শুনছেন? লিমান হামিদা, আমি তার যা প্রশংসা করছি। তার মানে প্রতি রিকাতে একবার করে আল্লাহ হাজির আছে। আমরা জবান দিয়ে স্বীকার করি, আমাদের মন ধ্যান থাক আর না থাক, মন ধ্যান থাক আর না থাক, আমরা অটোমেটিক বলি। সালাতটা এমন ভাবে নবীজি ফিটিং করেছেন যে ওই হাদিসটার কাছে যেন ছাওয়া লেগে যায়, আমার আল্লাহ আমাকে দেখছে, এই কথাটা যেন হয়ে যায়। তার জন্য ওটা বলছে সামি আল্লাহু লিমান হামিদা। প্রতি রিকাতে একবার তুমি বলো তোমার আল্লাহ তোমার সামনে রয়েছে, তার স্বীকারোক্তি হয়ে যাবে। আর তুমিও বিশ্বাস করো যে আমার আল্লাহ আমার সামনে শুনছে, তাহলে সালাতটা কবুলিয়াতের প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। ওই রকম আমার রব এই সোমকে রোজাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, এর প্যাটার্নটা এত সুন্দর করে বানিয়েছেন। এই গলিতে যে ঢুকবে, এই জাইসে যে ঢুকবে, তাকে নতুন করে মুত্তাকি হতে হবে না, সে অটোমেটিক মুত্তাকি হয়ে যাবে।
আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? আল্লাহ। যোগ্যতা খুঁজে বের করা, আমার ভিতরে যোগ্যতা আছে, আমাকে খুঁজে বের করে দিচ্ছে কে? না আল্লাহ। রমজান মাস রোজা রেখেছেন, হঠাৎ মায়ের অসুখ, ওষুধ আপনি রেখেছেন ধুলিয়ানে, ফার্মেসি বলছে গোটা ধুলিয়ানে চ্যালেঞ্জে ওষুধ পাবেন না, বহরমপুর যেতে হবে। মারলেন দৌড়। মা অসুস্থ, ছেলে বসে থাকতে পারে? রোজা রেখে বহরমপুর, ওষুধ পেলেন 12টায়, নামছেন 2টার সময় বল্লালপুর হাটে, স্টেজ গাড়ি থেকে নেমে নদী পার হয়ে আপনি টোটো ধরে এসে বাড়ি ঢুকছেন, তখন হিস ফিসিয়ে মুখ লাল, এক গিলাস পানি নাই, এক ঢোক পানি নাই, সেই ভোরে খেয়েছেন, ক্লান্ত, গরম। বিবিকে ইশারা করে ডেকে বলছেন, আজ তো একবার সাবমার্সেলটা চালিয়ে দে, লুঙ্গিটা নিয়ে একটু গোসলটা করি। ঠোঁট শুকিয়ে গেছে। দেখেন মুত্তাকি কাকে বলে। আপনি গোসলে নামলেন, শাওয়ার পানি ঝরঝর ঝরঝর করে, শীতল ঠান্ডা পানি রানিং, একদম সাবমার্সেবল মেনি থেকে আপনার মাথায় পড়ছে। বিবি আপনার লুঙ্গি গামছা ধরে দাঁড়িয়ে আছে, আপনি শরীরগুলোকে হাত দিয়ে দিয়ে মেসেজ করে মহিলাগুলো ছাড়াচ্ছেন, আর ওই ঠান্ডা পানিটা নাকের মুখের ওপর দিয়ে বয়ে ঠোঁটের ওপর দিয়ে যেন তার তরঙ্গ নিচে দিয়ে নামছে। যখন পানিটা ঠোঁটের দিকে আসে, তখন মুখটাকে আপনি আরো চেপে ধরছেন যাতে করে যেন ভিতরে না ঢুকে যায়। এটাকে পৃথিবীর কেউ জানে না। 3 ঘোঁট পানি যদি আপনি আমি খেয়ে নি, আল্লাহ ছাড়া কেউ জানবে না। আমিটা যে ভিতরে পানিটা আসতে দিলাম না, এটা মানুষের ভয় নয়, এটা রবের ভয়ের জন্য করেছি। শুধু তাই নয়, এবার 2 রেখাত 4 রেখাত সালাত আদায় করলাম। সালাত আদায় করে ঘরের ভিতরে শুয়ে গেলাম, খাটের ওপরে ফ্যানটা হালকা করে ছেড়ে দিয়েছে, একটা ভিজে গামছাকে গায়ের ওপরে নিয়েছি, আর সহ্য হচ্ছে না। কিন্তু খাটের নিচে মাছ আছে, মাংস আছে, রুটি আছে, ভাত আছে, আর সামনে ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কোকোকোলা আছে, থামস আপ আছে, ম্যাঙ্গো জুস আছে, ঠান্ডা পানি আছে, রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, আর ঘরের দরজা লাগানো আছে, পর্দা টানা আছে, হুড়কা লাগানো আছে। পৃথিবীর কেউ জানবে না, যদি আপনি একটা পেট ভরে খেয়ে নেন কেউ বুঝবে না। তারপরও সামান্য ন্যূনতম মুখে আমি দিছি না, তো কেন? এর উত্তর হবে একমাত্র আল্লাহর ভয়। আপনার দিল তখন বলছে, আমি রোজা তো বিবির জন্য রাখিনি, মায়ের জন্য রাখিনি, ভাইয়ের জন্য রাখিনি, ছেলে মেয়ের জন্য রাখিনি, আমি যার জন্য রোজা রেখেছি, 1 ঘুঁট খেলে সেই আল্লাহ আমার রোজা কবুল করবে না। সেটা তো গেলই গেল। আপনি জওয়ান, বিবিও জওয়ান, 2 জন পাশাপাশি শুয়ে দুপুর বেলায় গল্প করছি, একটু হাসি খেলা করে সময়টা কাটিয়ে নিলাম, কিন্তু মনটা আর আমি গভীরে নিয়ে গেলাম না। কেন? আমার রব মানা করেছে, ওই মেয়েটির গায়ে তুই হালাতে রোজাতে হাত দিবি না। তাহলে আমি ভাত থেকে বাঁচলাম, রুটি থেকে বাঁচলাম, মাছ মাংস থেকে বাঁচলাম, কোল্ড ড্রিঙ্কস থেকে বাঁচলাম, পানি থেকে বাঁচলাম। শুধু তাই নয়, নারী থেকে নিজেকে বাঁচালাম। আমার আল্লাহ বলছে, এবার তুই কাগজ কলম নিয়ে বসে যা রে বান্দা, আমি তোকে মুত্তাকি বানিয়েছি কি না তুই দেখ। কত সুন্দর তুই পরেজগার হয়ে গেছিস। রমজান মাসে বিবির সঙ্গে একটু হাসি খেলার কথা করে নিয়েছি, রাত্রিতে আমাকে সাহারি খেতে হবে, এর জন্য আমি ভোরবেলায় গোসল সেরে নিয়েছি। কারণ গোসল সেরে আমাকে নিতেই হবে রোজার জন্য সময় থাকলে। তাহলে আমার রব বলছে, একটিবার ভেবে দেখ, আমি যেমনটা মুসলমান তোদেরকে চাইছি তোরা হয়েছিস কিনা। তাহলে আমার রোজা এমন একটা ডাইস, আমার রোজা এমন একটা ফরমা, এর ভিতরে যে ঢুকবে সেই মুত্তাকি হয়ে যাবে।
সেই মুত্তাকি হয়ে যাবে। আমরা মুত্তাকি হয়ে গেছি। আমরা মৌলানা আহমদুল্লাহ সাহেবের কাছে পড়িয়েছি, আব্দুর রহিম আব্দুল করিম মামার আব্বা, নানা বলতাম। তো ওনার কাছে কোনো সবক যদি শিখতে যেতাম, ধরেন কথার জন্য বলছি, ছেলে বাচ্চা অবস্থায় পড়েছি ওনার কাছে, একবারে শিশু, আলিফ বা পড়েছি, আলিফ বা তা সা পড়েছি। তো কায়দা বুগদাদি পড়তাম তখন আমরা। তো কোনো জায়গায় লেখা আছে, ধরেন বলছি জারাবাদ, জজ জবর যা, বা জবর বা, রা জবর রা, জারাবাদ, ওইটা শিখতে গেছি। এটা পারছি না বলে দেন। তো উনি বলতেন না, উনি কি বলতেন, এটা কি রে ভাই, জর, এর উপরে কি আছে, জওয়ার, কি হলো, জজ জবর যা, তারপরে মাঝেরটা কি, র, ওইটার উপরে কি আছে, জাওয়ার, তো র জবর কি হয়, রা, তাহলে এই দুটা মিলালে কি হয়, যারা। এইটা কি আছে, বা, এর উপরে কি আছে রে ভাই, জবর, তো বা জবর বা, তো কি হলো, যারা বা। বিশ্বাস করলে বলতো, আমি বললাম না তুই বললি, আমি বললাম না তুই বললি, আমি নিজেই বললাম। তো নিজে কেন চেষ্টা করছিস না, একটু চেষ্টা করবি, আল্লাহ রাস্তা দেবে। তো আমার ভিতরে ওইটাকে বুঝার মতো, ওইটাকে পড়ার মতো যোগ্যতা আছে। আমার চোখে আঙ্গুল দিয়ে আমার শিক্ষক বলছে, তুই মেহনত করলি না বলি আমার কাছে সহজ করে চলে এসেছিলি শিখতে, মেহনত করলে তুই নিজেই পারবি। তেমনি আল্লাহ বলছে, তোদের ভিতরে একটা যোগ্যতা আছে হারাম থেকে বেঁচে থাকার, আমি 1 মাস প্র্যাকটিক্যাল করে তোদেরকে রোজাতে দেখিয়ে দিচ্ছি। আমি এটা দেখালাম কেন, যখনই রোজা পার হয়ে যাবে, রোজা মাস পার হয়ে সওয়াল এসে যাবে, জিকাত জিলহাজ আসবে, মুহররম আসবে, সফর আসবে, তখন বাকি 11টি মাস কেমন ভাবে চলবে। প্রতি বছর 1 মাস তোদেরকে আমি ট্রেনিং করে দেব। মিলিটারিরা ট্রেনিং করে 6 মাসের আর 1 বছরের, আর তাদের চাকরি জীবন হয় সারা জীবনের। এ বাদামওয়ালা, এই তুই কি এটাকে ব্যবসা জায়গার ভাবছিস? থাপড়ে লম্বা করে দিব। এত বড় মেলা পড়ে রয়েছে, ফের এখানে ভিতরে ঢুকছো, কিছু বলছি না তখন থেকে, তো একবারে সামনে চলে আসছে, পেছনে ঘুরতে ঘুরতে সামনে চলে আসছে। আমার বলেন, দেখো তুমি রমজান মাসে কেমন করে রুটি ভাত মাছ মাংস থেকে নিজেকে বিরত করেছ। যখনই রমজান পার হয়ে যাবে, এগুলোকে আমি হালাল ঘোষণা করে দিব। তখন তোমার জন্য সুদ, জুয়া, মানে ডাকাতি, চুরি, লম্পটে, বেঈমানিকে হারাম করে দিব। ওইগুলোতে তুমি রমজান মাসে যেমন ভাত থেকে রুখেছ, ওই রকম রুখে যাবে। যেমন রমজান মাসে আমি পরীক্ষিত করে দেখিয়ে দিলাম, যে মেয়েটা তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বোঝো, তোমাকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তোমার বিবি বোঝে, এবং তোমার বিবিকে ভোগ লেগেছে না পিয়াস লেগেছে তুমি বোঝো। এরকম একটা হালাল মেয়ের গায়ে আমি হাত দিতে দিলাম না। তুই 1 মাস হাত দিলি না, এখান থেকে তোকে আমি একটা ট্রেনিং করে দিলাম। যখন রমজান শেষ হয়ে যাবে, বিবিটাকে সকাল বিকাল গালে ধরে চুমা খেয়ে নিবি। খবরদার শালীর কাপড় ধরে টানবি না, প্রতিবেশী মেয়ের কাপড় ধরে টানবি না, কারণ তোকে আমি দেখিয়ে দিয়েছি তোর ভিতরে একটা যোগ্যতা লুকিয়ে আছে, যাতে করে তুই এইগুলো থেকে বাঁচতে পারবে। আমি রব তোকে সব দেখিয়ে দিলাম। অতএব হে মুমিন মুসলমান, তোমরা যখন রোজা রাখবে, তখন তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপর করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। ফরজটা এই জন্যই করেছি, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। দেখেন আমরা রমজানে সকলে মুত্তাকি হয়ে যায়, তারপর আবার সেটা রাখতে পারি না। এবার হাদিসটা একটু বলে নি। বিশ্ব নবী বলছেন রোজার ব্যাপারে,
আচ্ছা তোমরা বসবে কখন? ওই ওই তোমরা ওই টিপির টিপির করবে তো বসবে কখন? না তোমাদেরকে 1 ঘন্টা ছেড়ে দেবো, চুপ করে থাকবো? ইউটিউবাররা উপকার বড় করছে, কারণ এখন বায়ান করছি অসময়ে আপনারা শুনতে পেয়েছেন, এটা খারাপ নয়, এটা কাজের কাজ হচ্ছে। মরে গেলেও আপনারা শুনবেন, কিন্তু ওরা হুঁশ করছে না, যখন বকছে তো কাকা আগে থেকে ঠিক করে রাখি। আর একদিনও বলবে না যে মৌলভী সাহেব চলেন আমার ঘরে মুরগা দিয়ে ভাত খান, জীবনে বলবেন ওরা। একটা সময় খেপা কোথাকার একটা পান্নেও দেখা করে না, তাহলে জান জ্বালিয়ে ছেড়ে দেয়। তো হাদিসটার ভিতরে কি লুকানো রয়েছে শর্ত দেখেন। বিশ্বনবী বলছেন, মান সামা রমাযানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা ঈমান আর ইহতিসাবের সঙ্গে রোজা রাখবে, তার জীবনের পূর্বের গুনার ভিতর থেকে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি, কিয়ামাল লাইলি বলতে তারাবির নামাজকে বলা হয়েছে। যারা রমজান মাসে তারাবির নামাজকে ঠিক মতো আদায় করে নেবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের গুনাহগুলির ভিতরে অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসিরের মত, পূর্বের গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দিবে। হাদিসটা জয়ীফ না সেই মৌলানা? ও মৌলানা নাই, চলে গেল কোথায়? তাহলে এটা সেই হাদিস বলা হয়েছে বুখারীর। আমি ভাবছি মৌলানা চলে গেলেন, খেতে গেলেন নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে সেই হাদিস। এখন আপনাদের সঙ্গে আমার একটা প্রশ্ন, রমজান মাসে রোজা রাখবো, জীবনের গুনাহ মাপ, ভেজাল চুকে গেল, সারা বছর আবার চুরি বাটপাড়ি করবো, রোজা রেখে নেব? কথাটা বোঝাতে পারলেন কিনা? রমজান মাসে রোজা রাখলে যদি জীবনের গুনাহ মাফ হয়, যদি শব্দ ব্যবহার করলে গুনাহ হবে, কারণ রসুল বলেছেন মাফ হবে, তো হবেই। আপনার আমার এখানে মন্তব্য কিছু ঢোকানো যাবে না। আমি রমজানের 30টা রোজা যেমন করে নবীজি রেখেছেন অমনি করে রাখলাম, যেমন করে নবীজি তারাবি পড়েছেন অমনি করে তারাবি পড়ে নিলাম। আমার জীবনের গুনাহ মাফ, কেউ কেউ বলছে, আর কেউ বলছে অনেক গুনাহ মাফ। যাই হোক, মাফ হলো। তাহলে সারা বছর নামাজ পড়ো, যাকাত দাও, সুদ খায় না, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, ব্যভিচার করো না, সাবধানে থাকবে, ডানে বামে যেন গুনাহ তোমার না হয়, এত আমার মানার কি দরকার আছে? আমি সহজ করে যেটা বুঝি, আমার মাথায় যেটা আছে সহজ ভাষা, সেটা কি? সারা বছর চুরি করব, ডাকাতি করব, বেঈমানি করব, লম্পটি করব, সুদ খাবো, লুটে নিব, যা মন যাবে তাই করব, কোটিপতি হয়ে যাব, 2-4টা মার্ডার করব, মাস্তানি করব। আর যেদিন পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, সুন্দর করে কেয়া সাবান দিয়ে গোসল করে মসজিদ ঢুকে যাব, ফেরেশতা বেনে যাব, 1 মাস আর কিছু করব না, ঈদ পরে নিব, আবার বের হয়ে যাব বেঈমানি লাইনে। এটাই আমার হলো বুদ্ধি, কারণ রমজান মাসে সব গুনাহ মাফ হয়ে যাবে। বুদ্ধিটা ঠিক আছে না ভুল আছে? এতগুলো লোক কেউ কথা বলছে না, বুদ্ধিটা ঠিক না ভুল? দেখো, আর আগেই বুঝে লেছে আমার ভাইনারা। জি, যুক্তিটা ঠিক আছে, কিন্তু এর ভিতরে রসুল 2টা জিনিস বলেছেন, এটা আমরা কেউ খেয়াল করিনি। রোজাটা রাখতে হবে, ওই রোজার সঙ্গে 2টি জিনিস থাকতে হবে। যে রোজার সাথে 2টি জিনিস নাই, ওটাকে রোজা বলা যাবে না। রমজান মাসে যেমন খেয়ে নিলে রোজা হবে না, পানি পান করলে রোজা হবে না, স্ত্রী ব্যবহার করলে রোজা হবে না,
আর যে রোজাতে দুটি জিনিস না মিশানো থাকবে ওটাও রোজা হবে না। নবীজি দুটি জিনিস বলেছেন, একটা হচ্ছে ঈমানা আর একটা হচ্ছে ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব এই দুটি যে রোজাতে নাই ওকে রোজা বলা যাবে না। ঈমান থাকতে হবে রোজাতে, ইহতিসাব থাকতে হবে। যে নামাজে ঈমান নাই ও নামাজ কবুল নাই। একটা হিন্দুর ছেলে যদি উজু করে আমাদের সঙ্গে নামাজে ঢুকে যায় এবং 4 রাকাত নামাজ সুন্দর করে দোয়া পড়ে পড়ে নেয়, নামাজ কবুল হবে না। কারণ বেঈমান হালাতে কোনো আমল কবুল হতে পারে না। আগে ঈমান কবুল করতে হবে, তারপরে সমস্ত আমল কবুল হবে। ওই রকম বন্ধুরে আমার নবী রোজার ভিতরে 2টি শর্ত ভরে দিয়েছেন, একটা হলো ঈমানা আর একটা হলো ইহতিসাবা। ঈমান আর ইহতিসাব এই দুটি জিনিস যে রোজাতে নাই ওই রোজা কবুল হবে না। একটা উদাহরণ দিচ্ছি, হাত তুলে দোয়া, এটা করা জায়েজ না না জায়েজ ওটা আমি বলছি না, এটা উদাহরণ দিচ্ছি। মনে করলেন রমজান মাসে ইমাম সাহেব সবে কদর রাত একটু জেগেছে, তো কিছু যুবক গাঁয়ের লোক খুব নামাজ তসবিহ সালাতুত তসবিহ কি 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 ইবাদত করে সারা রাত কাঁদছে। আল্লাহ মাফ করো, ভালো জিনিস, খুব ভালো জিনিস। এখন ইমাম সাহেবকে গায়ের যুবকরা ধরেছে, হুজুর আমরা তো বেশি দোয়া জানি না, তো আপনি কিছু দোয়া করে দেন তো আমরা আমিন আমিন করি। এখন এই রকম করা যাবে না যাবে মুফতিদেরকে শুধাবেন, ওটা আমি ফতোয়া দিচ্ছি না, আমি উদাহরণ দিচ্ছি বেঈমানরা কেমন হয়। এবার ইমাম সাহেব বলছি তাহলে সবাই হাত তুলেছি, শুরু করলে এই আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমাদের মা বাপদেরকে মাফ করে দাও, আমাদের ঋণ শোধ করে দাও, অভাব দূর করে দাও, মাবুদ গো যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও। হে আল্লাহ আমাদের ভিতরে অনেক লোক এমন আছে আমরা জেনা করেছি, চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, বেঈমানি করেছি, চুগলখড়ি করেছি, মাবুদ তুমি মাফ করে দাও। অঝোর নয়নে সবাই কাঁদতে শুরু করেছে, আল্লাহ মাফ করে দাও, সৌভাগ্য রমজান পেয়েছি আল্লাহ মাফ করে দাও। ইমাম সাহেব কাঁদছেন, মজ্জেন কাঁদছেন, হাজি সাহেব কাঁদছেন, গাজী সাহেব কাঁদছেন, ডাক্তার সাহেব কাঁদছেন, মাস্টার সাহেব কাঁদছেন, মুসল্লিরা সবাই অঝোর নয়নে কাঁদছে। এর ভিতরে একজন বসে আছে, সে খালি সুখা আমিন বলছে আমিন, আর মনে মনে বলছে কবুল হতেও পারে নাও পারে। আল্লাহ বলছে বেঈমান রে, তোর এই জিনিসটা দিলের ভিতরে কেমন করে এলো, কবুল হতেও পারে না পারে। আল্লাহর ব্যাপারে এই ধারণা করা যাবে না। সেই হাদিসের মধ্যে আছে আমার রব বলছে বান্দা আমাকে যেমন ধারণা করবে আমি তার সাথে সেই রকম ব্যবহার করব। অতএব তোর ধারণা থাকবে আমার নামাজ কবুল হবে, আমার রোজা কবুল হবে এবং আমার জীবনের গুনাহ মাফ হবে। হাজি আমি মৌলভী সাহেব মানুষ, আরো 4-5 জন মৌলানা আমার সঙ্গে গাড়িতে বসে আছে, আর ইফতারের 20 মিনিট আগে শ্বশুর ঘর ঢুকে পড়েছি আমি, কোনো ফোন নাই কিছু নাই। তা আমার শ্বশুর আমাকে দেখে আর এই মৌলভীটিকে দেখে চমকে উঠেছে। কি করবো রে, সব দিন তো সবারই ঘরে ভালো খাবার থাকে না, তো মনে মনে করছে যে জামাই একটা ফোনও করলে না, আসলে তো আগে থেকে ব্যবস্থা করতাম। আচানক ঢুকে গেছে, আমারও ছিল না কথা ঢোকার, ঢুকে গেছে। 4টা শালা চারদিকে দৌড়লো। আমার শ্বশুর বললো একদম, এই তুই মুরগি লিয়ে আই, তুই ফল নিয়ে আই, তুই যে মুড়ি টুড়ি চপ পেঁয়াজি নিয়ে আই, এই তুই মিষ্টি নিয়ে আই। 4টা বহু চারদিকে দৌড়ছে, একজন থালা হাঁড়ি ধুতে লাগলো, একজন শরবত করতে লাগলো, একজন তাড়াতাড়ি করে একটা তরকারি বানাতে লাগলো, পেঁয়াজ টেঁয়াজ রেডি করছে, মুরগি আসছে, মানে কি। আর আমার শ্বশুর, আমার শাশুড়ি বুড়ি মানুষ, সেও একটা বটি নিয়ে বসে পড়েছে, আর আমার শ্বশুর খালি বারান্দায় পাইচারি করছে আর বলছে উফ কি করে সম্মান রাখি রে কি। তার মানে আমার আগমনে, আমার বন্ধুদের আগমনে
আমার শ্বশুর বাড়ি যেটা স্থির হয়ে তারা বসেছিল হঠাৎ চঞ্চল হয়ে গেল, দরাদরি লেগে গেল। তাহলে তারা আমাকে কত ভালোবাসে। সেই লোকগুলি তো বসে বসে গল্প করছে না, ভাই কিছুই তো ব্যবস্থা করতে পারলাম না, খালি ঘন ঘন বলছে, তা তো নয়। তারা বাইক নিয়ে বেরিয়ে গেল, নিশ্চয় তারা ব্যবস্থার জন্য বেরিয়ে গেছে। আর এই অবস্থায় আমি হেড মৌলানাকে বলছি আমতলার, হুজুর এমন ঘরে বিয়ে হয়েছে, খেতে দিতেও পারে না পারে, এটা যদি আমার শ্বশুরের কানে পড়ে যায় তাহলে আমার শ্বশুরের কলিজাটা খান খান হয়ে ফেটে যাবে। বলবে, রে বেঈমানের বাচ্চা, তোর আগমনে আমার চারটা ছেলে চারদিকে বেরিয়ে গেছে, আমার বৌমারা পাগল হয়ে গেছে, আমার বিবিটাও পাগল হয়ে গেছে। এই অবস্থায় তোর মনে এটা ঢুকলো কি করে, খেতে দিতেও পারে না পারে। অতএব বন্ধুরে, পৃথিবীতে যখন রমজানের আগমন ঘটে তখন আসমান জগৎ তোলপাড় লেগে যায়, জান্নাতকে সাজানো হয়, জাহান্নামের দরজায় তালা মেরে দেওয়া হয়, বা শয়তানকে বন্দী করে দেওয়া হয়। গোটা আসমান জগৎ, ফেরেশতা জিবরাইল মিকাইল যেন দরাদরি লেগে গেছে। আমার রব বলে, রে আমার গোলাম ফেরেশতা, আমার সামনে গুনার দপ্তরগুলো নামিয়ে দে আমার গোলামদের। আমার গোলামরা রোজা রাখবে আর আমি গোটা মাস তাদের মাফ নিয়ে ব্যস্ত থাকবো রে। আমার আল্লাহ মাফের জন্য নতুন কেবিন তৈরি করে দিয়ে ব্যস্ততায় পড়ে যায়। আর এই অবস্থায় যদি কোনো গোলাম মনে করে আমার রোজা কবুল হতেও পারে না পারে, এর মতো বড় বেঈমান আর পৃথিবীতে হতে পারে না। আমার আল্লাহর দিলে অনেক চোট লেগে যায়। গোলাম রে, তোর মাফের জন্যই আমার এত বড় আয়োজন, আর তোর দিলের ভিতরে কেন এত নোংরা কথাটা ঢুকে রয়েছে, এটাকে তুই দিল দিয়ে সাফ করে দে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখন রমজানের আগমন ঘটে যায় তখন জেনে লাও আল্লাহর মাফের আগমন ঘটে যায়। অতএব তুমি ঈমানের সঙ্গে রোজা রাখবে। ঈমানটাকে সারা বিশ্বের কার রোজা কবুল হলো আর না হলো এটা আমার দেখার দরকার নাই, আমার রোজাটা কবুল হবেই, এটা 100% বিশ্বাস রেখে তুমি রোজা শুরু করে দাও। আমার রবের নবী বলছেন, তোমার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। এহতেসাব, এহতেসাবের দুটো মানে করেছে। এহতেসাব মানে রোজার নিয়ম কানুনকে ঠিক রাখা। রোজার যে নিয়মগুলো আছে, কানুনগুলো আছে, কখন খাবেন কখন খাবেন না, কিভাবে খাবেন কিভাবে খাবেন না, কি কি করা যাবে কি কি করা যাবে না, এইগুলোকে ঠিক রাখাটাকে এহতেসাব বলেছেন। এহতেসাব, জি এহতেসাব। কিন্তু এহতেসাবের আরেকটা মানে, এহতেসাব বা মানা ইখতিলাস। তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি কেন রোজা রাখছো, এইখানটা নিয়তটা কি, তোমার তোমার নিয়ত কি, রোজা রাখার নিয়তটাকে জিজ্ঞেস করো। তোমার দিল খলুসিয়াত আছে তো রোজার ব্যাপারে, রাখো, নাহলে রাখিও না। হাজি ভাই, অনেকে মনে করে লাই যে আমি রমজান মাসে রোজা রেখে নিব, গুনাহ মাফ হয়ে যাবে, আবার গুনায় নেমে যাব। আল্লাহকে বোকা পেয়েছেন যে আপনি ওই রকম নিয়তে ঢুকবেন? জি ভাই, কিছু লোক আছে দেখবে রমজানে ঢুকবে আর ঈদের দিনে বার হয়ে চলে যায় কি যায় না? আরে হ্যাঁ না বলে না, যায় কি যায় না? রমজান মাসে চাঁদ উঠলো, মসজিদ ঢুকে গেল, তারাবি পড়ছে, রোজা রাখছে, ঘন ঘন মসজিদ যেছে, ঘন ঘন ফতোয়া জিজ্ঞেস করছে,
আর মসজিদে শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে, মনে হচ্ছে যেন এর মতো মুসাল্লি আর কেউ নাই। যখনই রোজা 25টা হয়ে গেল, আর মাত্র 5 দিন, রোজা 26টা হয়ে গেল, আর 4 দিন, রোজা 30টা হয়ে গেল, ঈদের চাঁদ উঠে গেল। সকালবেলায় উঠে গোসল করে আতর খুশবু পরে নতুন জামা পরে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ে নিয়ে ঈদের মসজিদে বিড়বিড় করে বলছে, মসজিদ রে, তোর কাছে অনেক দিন এসেছিলাম, মাফ করে দিবি, বেঁচে থাকলে আগামী রমজানে দেখবো আর মসজিদ ঢুকবো না, পারলে জুমার দিনে আসবো, যদি কাজ থাকে তো আর আসবো না। এই বলে যারা বিদায় নিল এরা প্রকৃত রোজাদার নয়। আল্লাহ রসুল বলছে তোমার কাছে ইহতিসাব নাই, অতএব তোমার রোজা কবুল হবে না। এইরকম লোক আপনাদের এলাকায় আছে? এই মৌলানা, ওই আমার পরে কে আছে? হ্যাঁ, নিয়ে আসেন, যে আছে ওকে নিয়ে আসেন। আস্তে আস্তে সময় চলে যাবে। কথাটা দেখেন কেমন। আমার ওধার থেকে ফোন আসছে, সরাসরি বলে দিচ্ছি, ভালো কথা, চাপ দিয়ে দিয়েছেন। আমি একদম 9:30 বাজবে তো উঠে হাঁটা দিব, তখন বলবেন না যে কেন মাইক ছেড়ে দিয়েছেন। তার আগে বক্তালি আসেন। এই জায়গাটা 1 মিনিট বোঝেন, একটা উদাহরণ দিব। উদাহরণ, আরে ভাই আপনারা আপসে কথা বলিয়েন না। আমার আজকে প্রকৃত জালসা হচ্ছে শ্যামুলতলা, ফারাক্কার ওই পারে শ্যামুলতলা মাদ্রাসার জালসা। প্রায় 11 মাস আগে ডেট নিয়েছে, এনারা ডেট চেঞ্জ করে খুব চাপ সৃষ্টি